একবার সৃষ্টির রচয়িতা ব্রহ্মা নিজের পদ নিয়ে অহংকারী হয়ে পড়লেন। তিনি শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে দ্বারপাল সগর্বে নিজের পরিচয় দিলেন। দ্বারপাল, আমার প্রশ্নটি ব্রহ্মার কাছে পৌঁছে দিন। যথা আদেশ প্রভু। হে ব্রহ্মা, কৃষ্ণ জিজ্ঞেস করছেন কোন ব্রহ্মা এসেছেন? আমি ছাড়া আবার অন্য ব্রহ্মা কে হতে পারে? ভক্তগণ, কমেন্টে জয় মহাবিষ্ণু লেখো, লাইক করে সাবস্ক্রাইব করো। মহলের ভেতরে ঢুকে ব্রহ্মার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেখানে তার মতো আরো লক্ষ লক্ষ ব্রহ্মা বসেছিলেন, যাদের কারো তালতার কামার 10টা মাথা। তারা সবাই এসেছিলেন আলাদা আলাদা ব্রহ্মাণ্ড থেকে। তখন কৃষ্ণ বোঝালেন বিষ্ণুর 3 রূপ হলো এই অনন্ত মাল্টিভার্সের রহস্য। মহাবিষ্ণু যখন শ্বাস ছাড়েন তখন তার শরীর থেকে কোটি কোটি বুদবুদের মতো ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, যাকে আজ বিজ্ঞান বিগ ব্যাং বলে জানে। তারপর আসেন গর্ভোদকশায়ী বিষ্ণু, যে প্রত্যেক ব্রহ্মাণ্ডে গিয়ে ব্রহ্মাজিকে সৃষ্টি করে। এরপর সবথেকে গভীর ক্রীড়োদকশায়ী বিষ্ণু, তিনি বিশ্বের প্রতিটি কণা এবং আমাদের হৃদয়েও পরমাত্মা রূপে বিরাজ করেন। ব্রহ্মার অহংকার চূর্ণ হলো এবং তিনি বুঝতে পারলেন এই সৃষ্টি কত বিশাল। সনাতন ধর্মের এই বিজ্ঞান আপনার ভালো লাগলে কমেন্টে লিখুন জয় শ্রী হরি।